আমরা মনে করি যে শুধুমাত্র নামাজই হচ্ছে ইবাদত, শুধুমাত্র নামাজই হচ্ছে ইবাদত। না, শুধুমাত্র নামাজ ইবাদত নয়, বরং শরীয়তের মধ্যে যেই সমস্ত কাজগুলো আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সমস্ত কিছুই হচ্ছে ইবাদত। ঠিক কিনা বলেন? একজন মুসলমানের, একজন মুমিনের ঘুমটাও হচ্ছে ইবাদত। কোন মুমিন যদি এই নিয়ত করে ঘুমায় যে আমি রাতের বেলা ঘুমাবো, আবার সকালবেলা ফজরের আজানটা দিবে, ফজরের আজানটা যখন আমার কানের মধ্যে সে আওয়াজ পড়বে, সঙ্গে সঙ্গে আমি এক মুহূর্ত দেরি করব না, ওই রাতের বেলা আরাম করে, আরামের ঘুম হারাম করে ফজরের আজান শুনে আপনি যদি মসজিদে চলে আসেন, আমার বাবাজিরা, আপনি যে রাত্রেবেলা নাক ডেকে ঘুমালেন, ওই ঘুমটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন যদি খাওয়া দাওয়া করে সেটাও হবে ইবাদত। কি হবে? ইবাদত হবে। তবে নিয়তটা এইরকম ভাবে থাকতে হবে যে আমি খাওয়া দাওয়া করতেছি যেন আমার শরীরটা সব সময় সুস্থ থাকে, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুলো সুস্থ শরীরে করতে পারি। যদি এই নিয়তে কোন মুমিন মুসলমান যদি খাওয়া দাওয়াও করে, তাহলে তার খাওয়াটাও হবে ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন মুসলমান যা করবে তাই হবে ইবাদত। সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা প্রত্যেকটা মুমিন এবং মুসলমানের উপরে ফরজ। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? কিন্তু আমরা তা করি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই নাশকর বান্দা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সাহাবায়ে কেরামগণ থেকে, তারা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতেন, এবং কোন বিষয় যদি তাদের উপরে নাজিল হতো, কোন বিষয় যদি তাদের উপরে আসতো, তারা এটা মানার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন যে সুসংবাদ দিয়েছেন, সঙ্গে সঙ্গে তারা তা গ্রহণ করে নিয়েছেন। এজন্যই তো সাহাবায়ে কেরামগণের জীবনটাই ছিল অন্যরকম। এজন্যই তো 10 জন সাহাবী দুনিয়ার থেকেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে পেরেছে। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? কিন্তু আমরা তা করি না। যদি আমরা তা করতে পারতাম, তাহলে আমাদের জীবনটাও হতো সোনায় সোহাগা। ঠিক কিনা বলেন? কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকতো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো এমন ছিল, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসতো, তারা এক মুহূর্ত আর দেরি করতো না। এমনও হয়েছে কোন সাহাবী নতুন বিবাহ করেছে, ঘরের মধ্যে সুন্দরী রমণী স্ত্রী বাসর ঘর করবে, বাসর ঘর এখনো হয় নাই, বাসর ঘর করার জন্য যাবে, এরই মধ্যে ডাক চলে এসেছে, ও সাহাবী প্রস্তুতি হও, তোমাকে নিজেকে তৈরি করে নাও, এখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার জন্য, কোরআনের জন্য, কালেমার পতাকা উত্তোলন করার জন্য তোমাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। ওই সাহাবায়ে কেরামগণ একটা সেকেন্ড আর দেরি করতেন না। ওই যে ঘরের মধ্যে পরমা রমণা সুন্দরী বউ বসে আছে, তার কোনো চিন্তা করতেন না। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নির্দেশ সেটা পালন করার জন্য তারা মগ্ন হয়ে যেতেন। সঙ্গে সঙ্গে তারা যুদ্ধে অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তারা এতটা অ্যাক্টিভ ছিল, তারা ইসলামের জন্য যখন যা হুকুম আসতো, যখন যা আসতো, সঙ্গে সঙ্গে তা গ্রহণ করত। এজন্যই তাদের জীবনটা এত সুন্দর ছিল। আমার বাবাজিরা, কোরআনকে বুঝি কিন্তু মানি না। ঠিক কিনা বলেন? বুঝি কিন্তু মানি না। সবকিছু বুঝি, কোন পথে চললে আমার ভালো হবে, কোন পথে চললে আমার খারাপ হবে, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, এই সব কিছুই কিন্তু আমরা বুঝি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মানতে চাই না। এটাই আমাদের বড় সমস্যা। বুঝার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলেন?